بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আওয়াজ তো পরিষ্কার না, পিছনে হরেন চলবে, স্পিকার চলবে, আওয়াজ কম হোক, পরিষ্কার আওয়াজ লাগবে। ইকো রিভার্ব বন্ধ করো, সব বন্ধ করো, পিওর সাউন্ড দরকার, আর কিছু না। আওয়াজটা ডবল না হয়, যে আওয়াজটা ফিরে আসে ওটা বন্ধ করে দাও। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا زبان খুলে পড়ুন আল্লাহুম্মা
मोहम्मद मुस्तफा नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया हैं, सय्यदुल अबरार। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि বাগমারা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা কাজী বদরুদ্দোজা সাহেব, বারাকাল্লাহু ফিহি। উপস্থিত সহসভাপতি জনাব মাওলানা কারি সাব্বির আহমদ, হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দুপুর বেলা চরম ব্যস্ততার মধ্যেও কেউ খেয়ে আর কেউ না খেয়ে আজকের মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন শরীফের আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দোজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, আপনারা কর্মব্যস্ত সময় পার করছেন এখন, ঠিক না?
ব্যবসা, চাকরি, ফসল এসব নিয়ে ব্যস্ত। কিন্তু সবকিছুকে বাদ দিয়ে চলে এসেছেন মাহফিলে। এতে বোঝা যায় আপনারা আল্লাহকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, এতে কোনো সন্দেহ। যতদিন পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের আশিক উম্মত বাংলাদেশে থাকবে, ততদিন এদেশে কাফের মুশরিক বেঈমানদের কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে পারবে না। কাফের মুশরিক ট্যাঙ্ক কামানকে তত ভয় পায় না, মুসলমানের ঈমান আর আবেগকে যত ভয় পায়। একটা রাজনৈতিক সমাবেশ করতে আজকে কত টাকা খরচ হতো এখানে এই লোকগুলো আনতে? প্রত্যেককে নগদ 500 টাকা লাগতো দিতে। বিরিয়ানির পোটলা, ফ্রি বাস সার্ভিস, তারপরে দেখা যেত কেউ বাদাম খাচ্ছে, কেউ ঘোরাঘুরি করছে। কিন্তু এখানে আপনারা মৌমাছির মতো ঝাঁক বেঁধে বসে গেছেন শুধুই আল্লাহর কোরআন শুনতে। ঠিক কিনা ভাই? এটার পুরস্কার আছে না নাই? এক কথায় এটার পুরস্কার আল্লাহর কাছে আজরুন আযীম, এত বড় পুরস্কার যা ভাষায় ব্যক্ত করার কোনো ক্ষমতা আমার নাই। আপনার অনেকে না খেয়ে এসেছেন, আমাদের রোজা রেখে না খেয়ে থাকার অভ্যাস আছে, আছে কিনা? আমিও কিন্তু ল্যান্ড করার পরে, নামার পরে খেতে চাই নাই, তখন তো 40 মিনিট চলে যাবে, এতে আপনারা ঠকবেন। ঠিক কিনা? আমি শ্রোতাদের ঠকাতে চাই না কখনো। প্রিয় বন্ধুগণ, মুহাদ্দিসগণ বলেন খাদ্য দুই প্রকার, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন। খাদ্য দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে দেহটা ঠিক থাকে, দেহকে ঠিক রাখতে খেতে হয়। ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, কিছু হরেন চলে না তো, ওই দুইটা সাউন্ড রাখবে, একটু একটু সাউন্ড রাখবে। গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে, গ্রহণ করলে রূহটা জিন্দা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। পক্ষান্তরে মানুষের রূহটা এসেছে আসমান থেকে, আল্লাহর কাছ থেকে। রূহের খোরাকটাও এসেছে আসমান থেকে। আমরা আজকে গিযায়ে রূহ, আত্মার খোরাক নিব। আল্লাহ কবুল করুন। আমরা খুশি তাতে? জোরে বলেন। বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে। মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা? আমরা এই সুযোগ শয়তানকে দিব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখো। আগমন তো হয়ে গেছে, এখন গমন বাকি। সম্মানিত সুধী, আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত, 31 এবং 32। এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারা পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনা
الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ তাআলা বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন মানব জাতিকে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি আমার অনুসরণ করো সুবহানাল্লাহ আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতেই হবে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়ার মুক্তির কল্যাণের নাজাতের দ্বিতীয় কোনো পথ নাই মত নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন আপনি বলুন যদি আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহকে পেতে চাও আমার অনুসরণ করো তাহলে কি হবে يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং অতীব দয়ালু ঠিক তার পরের আয়াতে আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন আমাদের বাংলাদেশে 31 নম্বর আয়াত থেকে বক্তারা আলোচনা করে কিন্তু 32 নম্বর আয়াতের আলোচনা হয় না কারণ 32 নম্বর আয়াতে আল্লাহ কঠোর বার্তা দিয়েছেন রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক মুসলমান হতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতেই হবে রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ যার ইত্তেবা অনুসরণের বাইরে যে চলবে আল্লাহ তাকে মুসলমান বলেন না কাফের বলছেন এটা আল্লাহ 32 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব আপনি আরো বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসূলের আনুগত্য করো যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরায় নিবে আল্লাহ বলেন তারা কাফের আর কাফেরদেরকে কোনোদিনও আল্লাহ তাআলা ভালোবাসেন না রাসূলুল্লাহর তরিকার বাইরে ওনার অনুসরণের বাইরে যে আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা নাই এতক্ষণে আসছে না এখন এগুলো লাগাতে গেলে মাইক নষ্ট হবে দূরে লাগাও তোমরা কি ভাবছিলে আমি আসতে জামে পড়বো কি আটকাই গেছে টমটম গাড়ি কে আটকাইছে যা চল চল সব প্রিয় বন্ধুগণ কথা শুনতেছেন আল্লাহকে পেতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতেই হবে মাইতো না ইউটিউবার তোমরা বোকা আর তারা না প্রিয় বন্ধুগণ ডিস্টার্ব করা যাবে না আমাকে একটু রিল্যাক্সে কথা বলতে দেন তাহলে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়া যাবে পৃথিবীতে যারাই ধর্ম মানে প্রত্যেকে চায় আল্লাহকে পেতে প্রত্যেকে ধর্ম মানে কাকে পেতে
যারা মিথ্যা ধর্ম গ্রহণ করছে, মিথ্যাশ্রিত কল্পিত মানব রচিত ধর্ম মানে, ওদেরও অধিকাংশের ইচ্ছা হচ্ছে স্রষ্টার সন্তুষ্টি, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহর আনিত দ্বীনের বাইরে থেকে, ওনার সুন্নাহের বাইরে কোন ধর্ম, অন্য কোন ধর্মতন্ত্র মতবাদ মানার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না, এই ঘোষণাটা আল্লাহ। এবার আসেন, এই আয়াত নাজিল কেন হলো? ইমাম কুরতুবী লেখেন, মক্কায় যত কুরাইশ ছিল কাফের, আবু জাহেল সহ, তারা সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, এটা জানেন আপনারা? আবু জাহেল নাস্তিক ছিল না আস্তিক? জোরে, নাস্তিক না আস্তিক। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত। আবু জাহেলকে আমরা কত ঘৃণা করি, করি না? মুসলমান আজে বাজে নাম রাখে সন্তানের, কিন্তু কেউ আবু জাহেল নাম রাখে না, ফালতু নামও রাখে, চকলেট, বিস্কুট, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, কি না রাখে না। কিন্তু মুসলমান দুইটা নাম রাখতে চায় না, আবু জাহেল আর ইয়াজিদ। আবু জাহেল আর এই দুই নাম মুসলমান কখনো ভুলেও, কিন্তু সেই আবু জাহেলও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। মক্কার প্রত্যেকটা কুরাইশ সবাই কাফের ছিল, কেউ নাস্তিক ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কুরাইশদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কাফেরেরা এক বাক্যে জবাব দিবে, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। ওরা আল্লাহকে বিশ্বাস করত, জোরে বলতে হবে। তো মূর্তি পূজা কেন করত? মূর্তি পূজাও করত আল্লাহকে পাওয়ার জন্য। তাদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। কথা বুঝতেছেন? তাদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। কথা খেয়াল করতেছেন? এই দিকটা ওরা কেন মূর্তি পূজা করত? ওরা বলছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা যে দেব দেবী মূর্তিগুলো তৈরি করি, ইবাদত করি, এগুলোর ইবাদত করি এই জন্যে এরা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কুরাইশ কাফেরদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল এদিক তাকান। কুরাইশ কাফেরদের উদ্দেশ্য ছিল কি? মহৎ, তরিকা ছিল খারাপ। তারা মূর্তি পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্য, উদ্দেশ্য ছিল খুবই মহৎ, তরিকা ছিল খুবই খারাপ। যারা ইহুদি ছিল তারা মনে করত উজাইর হচ্ছে আল্লাহর বেটা। বলেন নাউজুবিল্লাহ। যারা খ্রিস্টান তারা মনে করত ঈসা হচ্ছে আল্লাহর বেটা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। উজাইর আল্লাহর বেটা নন, নগণ্য দাস। ঈসা আল্লাহর বেটা নন, নগণ্য দাস। আল্লাহর কোন বেটা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, তিনিও কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ ও জমিনে আল্লাহর সমকক্ষ কেহ নাই। বলেন সুবহান। প্রিয় বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? আমার ভাইয়েরা, ইহুদিরা উজাইরের ইবাদত করত,
তারা বলতো আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। খ্রিস্টানরা ঈসার ইবাদত করত, তারা বলতো আমরাও ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। মক্কার কুরাইশরা 360টা দেব দেবীর পূজা করত, তারাও বলতো আমরা মূর্তি পূজা করি আল্লাহকে পেতে। প্রত্যেকের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল জোরে মাতো আরো জোরে, উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। তখন আল্লাহ সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাযিল করে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তার মানে আমার অনুসরণের বাইরে যে আল্লাহর ভালোবাসা পাবার কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। এখান থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের বাইরে থেকে মুসলমান হওয়া যায় না, ওনার আনিত তরিকার বাইরে চলে মুসলিম হওয়া যায় না, আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা না। তাহলে যারা বলবে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাগুলোর, এই কনসেপ্টের সাথে মুসলমানের আকীদার কোনো সম্পর্ক না আছে। বাংলাদেশে এখন আলেমদের সাথে বাউলদের দ্বন্দ্ব হচ্ছে। একটি কথা আমি বলে দেই, যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি, আপনাদের পরিচিত ভাই জনাব এম এ মালেক সাহেব মাহফিলে উপস্থিত হয়েছে। আমরা তাকে কমিটির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই। কথা শুনতেছেন ভাই? বাউলদের সাথে দ্বন্দ্ব হচ্ছে না? বাউলদের ধর্ম বিশ্বাস কি জানেন? তাদের ধর্ম বিশ্বাস হচ্ছে যে যার ধর্ম পালন করুক, সমস্যা নাই। বলেন নাউজুবিল্লাহ। ওরা লালনের মতবাদ বিশ্বাস করে। ওরা বলতে চায় যে যার ধর্ম পালনের মাধ্যমে স্রষ্টাকে পেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা কোরআনের কথার সাথে সংঘর্ষ হয় কিনা? আল্লাহর কোরআনের বক্তব্যের সাথে যার আকীদা ও বিশ্বাসের বক্তব্যের সংঘর্ষ হবে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। পারে না। এই বাউলরা হচ্ছে ফাউল। এই বাউলদের সবচেয়ে বড় নেতা এখন জেলে। জেলে যাওয়ার পর কিছু নাস্তিক বামপন্থী তার পক্ষ নিছিল। আমরাও হুঁশিয়ারি করে দিয়েছি, সাবধান হয়ে যাও। তৌহিদি জনতার নাম শুনলে ভয় পাও, তৌহিদি জনতা রাজপথে নামলে দেশ ছেড়ে পালাবা। আমি ধন্যবাদ জানাই আদালতকে যে তারা সেই কুখ্যাত বাউল নেতাকে জামিন দেয় নাই। সেজন্য আমি আদালত কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আল্লাহর শানে যে বেয়াদবি করেছে সেই কুখ্যাত বাউল, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই আমরা। আল্লাহর শানে বেয়াদবি করা, আল্লাহর শানে বেয়াদবি করা, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা, কোরআন বিরোধী বক্তব্য দেওয়া, এটা বাক স্বাধীনতা নয়, এটা ইসলাম দ্রোহিতা। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কথা বলেন না, আপনাদের কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রদ্রোহীর শাস্তি কি? জোরে মাতো। রাষ্ট্রদ্রোহী বড় অপরাধী না ইসলাম দ্রোহী? আল্লাহর শানে যে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে যে বেয়াদবি করে, সে তো জিন্দিক, ইসলাম দ্রোহী, মুরতাদ। যদি রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড হয়, তার আগে ইসলাম দ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই।
স্বাধীনতা? এটা বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা? যা খুশি তা কি মানুষ বলে না পাগলে? আর ফ্রিডম অফ এক্সপ্রেশন, মনে যা আসলো তাই করলাম, এটা কি মানুষের কাজ না পশুর কাজ? তো বাম আর রাম আর নাস্তিকরা পক্ষ নেয় সবসময় নাস্তিকদের। কথা আছে, কাফেরে কাফেরে মাস তুতু ভাই, ঠিক কিনা? আচ্ছা ভাই, বাক স্বাধীনতা কি এই যা খুশি তা বলা যায়? আপনি আপনার শ্বশুরকে বললেন আসসালামু আলাইকুম দুলা ভাই কেমন আছেন, তার মেয়ে আর রাখতে পারবেন? আপনি যদি বলেন দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা, চলবে? শ্বশুর মনে করবে কোন পাগলা হারামজাদার কাছে মেয়ে দিয়ে দিলাম। বাক স্বাধীনতা এক জিনিস, বাক স্বেচ্ছাচারিতা সাউন্ড বাড়বে। বাক স্বাধীনতা এক জিনিস, বাক স্বেচ্ছাচারিতা আরেক জিনিস। মন যা চায় তা কি করা যায়? কথা বলে। দুঃখজনক সত্য, বাউলদের পক্ষ নিছে এনসিপি। কারা? ন্যাশনাল চিলড্রেন পার্টি। এরা পক্ষ নিছে, বাউলদের পক্ষ নিছে। এটা আমি খুব কষ্ট পেয়েছি। যারা জুলাই যোদ্ধা, দেশকে স্বাধীন করছে, তারা এত জলদি চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। কোন মহলকে খুশি করে তারা ক্ষমতায় যেতে চায়? এমনি তো সিট পাবে না 2.5টা না 3.5টা, 3টাও সিট পাবে না। তারপর ইসলাম বিরোধিতায় লিপ্ত হয়ে রাজনীতিও চলবে না বাংলাদেশে, থাকাও যাবে না। যা মনে চায় তাই করা কি মানুষের কাজ না পাগলের কাজ? মনে করেন এনসিপি নেতারা বক্তব্য দিচ্ছে, আরেকজন স্টেজের উপর উঠে পেশাব করতেছে, অপরাধ হবে? কথা বলে হবে তো। যে পাগলামি করতেছে সে যদি বলে এটা আমার মনের স্বাধীনতা, চলবে? চোর চুরি করছে, পুলিশ ধরবে? কথা বলে। পুলিশ যদি, চোর যদি বলে এটা আমার মনের স্বাধীনতা, চুরি করতেই পারি, আমি স্বাধীন মানুষ, মানা যাবে? যারাই বাক স্বাধীনতা আর মুক্ত চিন্তার দোহাই দিয়ে ইসলাম বিরোধিতা করে, বাংলার মাটিতে তাদের কোনো জায়গা হবে না, ঠিক কিনা? এই বাউলরা হচ্ছে ফাউল। তারা ইসলাম বিরোধী এবং লালনের ধর্ম প্রচার করে। লালনের ধর্মের মূল কথাই ছিল এটা, যে যেভাবে পারে ধর্ম পালন করে স্রষ্টাকে খুশি করবে। এই কথা মানলে ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে চূড়ান্ত ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্পষ্ট বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর সান্নিধ্য চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা যার নাই, ও কি মুসলমান? ঈমান আনার পরে কোন ব্যক্তির মধ্যে যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতেও বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন, সেই বান্দাকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। সুবহানাল্লাহ বলে। সেই মুমিন ঈমান আনার পরে যার পিতা মাতা, আত্মীয় স্বজন, দল নেতা, বিত্ত বৈভব, টাকা পয়সা, জীবন থেকেও বেশি আল্লাহ তার রাসূল প্রিয় হবেন, সেই হচ্ছে মুমিন। এর ব্যতিক্রম যার মধ্যে পাওয়া যাবে, তাকে মুমিন বলে স্বীকৃতি দেবার কোনো সুযোগ নাই। আমি দলিল দিচ্ছি। ইমাম কুরতুবী লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মদিনাতিল মুনাওয়ারা جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কায় 13 বছর দিনের দাওয়াত দেবার পরে যখন হিজরতের আদেশ করলেন, সাহাবায়ে কেরামের উপর চলে আসলো এক মহা পরীক্ষা। পরীক্ষাটা কত বড় আপনি কল্পনা করার শক্তিও রাখেন না। মক্কায় 13 বছর, হিজরতের আগে দেখা গেছে একই পরিবারে বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলমান, বোন কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের, একই সাথে বসবাস করত। টাকা পয়সা বৃত্ত বৈভব সব সাথেই ছিল। কথা বুঝতেছেন ভাই? খেয়াল করতেছেন? কিন্তু যখন হিজরতের আদেশ হয়েছে, এখন কি আর একসাথে থাকা যাবে? ভাই ভাইকে ছাড়তে হবে, বোন বোনকে ছাড়তে হবে, স্বামী স্ত্রীকে, পিতা পুত্রকে, পুত্র পিতাকে। সাহাবায়ে কেরামের মধ্যে যারা জালিলুল কদর সাহাবী, তৎক্ষণাৎ তারা সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে সম্পদ বৃত্ত বৈভব মক্কায় রেখে মদিনা মুনাওয়ারার পথে রওনা হয়ে গেলেন। কণ্ঠটা হইল না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এই তো এবার হয়েছে। বাম পাশে আওয়াজগুলো বন্ধ করো। স্বেচ্ছাসেবকরা মাশাআল্লাহ সব ওয়াজ শুনতে দাঁড়ায় গেছে। বাম পাশের আওয়াজ বন্ধ করো। স্টেজের পিছনে বন্ধুগণ, কষ্ট লাগতেছে না মনোযোগ আছে? জালিলুল কদর সাহাবী সব হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। বাকিরা চিন্তা করতেছেন কি করবেন। আল্লাহর পক্ষ থেকে তখন ধমক চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু বানায়ো না, আপন করে নিও না, যদি তারা কালেমা স্বীকার না করে, তারা যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, তোমাদের পিতাদের সাথে, ভাইদের সাথে তোমাদের আদতে কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। মুসলমানের রিলেশন হবে ঈমানের ভিত্তিতে। জোরে বলেন, কিসের ভিত্তিতে? আল্লাহ বলে দিয়েছেন। এই আয়াতকে আমরা মনে রাখি? কথা বলেন জি না? আমি অবাক হয়ে গেছি, বাংলাদেশের এক পীর সাহেব হিন্দুদের মন্দির করতে 7.5 লাখ টাকা দিয়েছে। কত মৌলবী মোল্লা দেখলাম পূজা মণ্ডপে দৌড়াইল। এগুলো কি মুসলমানের কাজ? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যারা এই দেশেরই নাগরিক, তাদের সাথে আপনাদের সম্পর্ক হবে মানবিক। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান তা নিভাবে। খ্রিস্টান খেতে পায় না, মুসলমান তারে খাওয়াবে। হিন্দুর মেয়ে বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দিবে। ঘর নাই, ঘর দিবে। কিন্তু কোন মুসলিম, কোন কাফের, মুশরিক, বেঈমানদের ধর্মীয় কাজে সহযোগিতা তো দূরে থাক, ন্যূনতম সমর্থন দিতে পারে না। ঈমান নষ্ট হয়ে যাবে। সেই পীর সাহেবকে বলবো, আপনি মন্দির বানাতে টাকা দিলেন কেন? আপনি হিন্দুদের ঘর বানাই দিতেন। হিন্দুদের ঘর বানাই দিলে সমস্যা নাই, কিন্তু মন্দির বানাই দিতে কোন মুসলমান পারে না। কোন অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান অমুসলিমদের সাথে আমাদের সম্প্রীতির সম্পর্ক হবে না, মানবিক সম্পর্ক থাকতে পারে। আমি বুঝতে পারলাম? কাফের, মুশরিক, বেঈমান কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না, তাদের সাথে সম্প্রীতির সম্পর্ক হতে পারে না। মানবিক বিষয়টা ভিন্ন। ওই বিষয়টা কি ভিন্ন? আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, অন্যান্য সাহাবীরাও হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। তারপরও কিছু সাহাবী রয়ে গেছেন। এবার আসলো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ধমক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম
وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের চূড়ান্ত ঘোষণা করলেন। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে, মুমিনদেরকে বলে দেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের ভাইগণ, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা যেটারে তোমরা লস হওয়া ভয় পাও, তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি আল্লাহ থেকে তার রাসূল হতে আর যদি জিহাদের থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। তার মানে হচ্ছে পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, চাকরি বাকরি, ব্যবসা, টাকা পয়সা, বিত্ত বৈভব, এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, আল্লাহ তাআলা মানুষদেরকে মুমিন বলে স্বীকৃতি দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহর এই কথা প্রমাণ দিতে পারছেন। তারা জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসার প্রমাণ দিয়েছেন কিনা? সাউন্ডটা কমে যাচ্ছে আস্তে আস্তে, ভোল্টেজ কম, ভোল্টেজ কম, ভোল্টেজ বাড়াও, ভোল্টেজ থাকলে না বাড়াবে, আছে ডিব্বা খালি, আস্তে আস্তে বাড়াও। প্রিয় বন্ধুগণ, আরো বাড়বে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? সাহাবায়ে কেরাম পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কিনা? এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবী মক্কায় ছিলেন না, সব চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। এবং আল্লাহ তার রাসূলের ভালোবাসা তাদের অন্তরে জীবনের চেয়ে বেশি ছিল, এই পরীক্ষা প্রমাণ তারা দিতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি একজন সাহাবীর উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে নাম করা সাহাবী ছিলেন জলিলুল কদর সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না ভাই? আরবে সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন। 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় কিনতার। কি বলা হয়? এর বহুবচন পানাতির। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল। এই রকম ধনী আরবে ছিল 1500 বছর আগে 100। এই 100 সেরা ধনীর মধ্যে আবার বড় ধনী ছিলেন মুসআব বিন উমাইর। কি পরিমাণ সম্পদ তার ছিল হাদিস সাক্ষ্য দেয়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলবেন। সোনা এবং রূপার বাটিতে মেহমানদেরকে খাবার দিতেন। খাবার হয়ে যাবার পরে মুসআব বিন উমাইর মেহমানদের হাতে সোনা রূপার বাটি হাদিয়া করে দিতেন। এই মহান ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। তার বাবাকে ছাড়তে হলো, মাকে ছাড়তে হলো, ভাইকে ছাড়তে হলো, বিত্ত বৈভব সম্পদ সব ছেড়ে দিলেন। বদর যুদ্ধে তিনি রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করলেন। হাদিস সাক্ষ্য দেয় মুসআব বিন উমাইর ছিলেন বদর যুদ্ধে রাসূলুল্লাহর সাহাবী, আর রাসূলুল্লাহর বিপক্ষে ছিল তারই আপন ভাই আমির বিন উমাইর। এক ভাই ইসলামের পক্ষে, আরেক ভাই ইসলামের বিপক্ষে। যেখানে ইসলাম সেখানে রক্তের সম্পর্ক, দলীয় সম্পর্ক এগুলো প্রাধান্য পায় না। রিলেশনের একমাত্র মানদণ্ড হবে ঈমান এবং ইসলাম। ঈমান এবং ইসলাম, এটাই তো
আমাদের ইসলামী সভ্যতার মূল ভিত্তি। এর থেকে আমরা যদি সরে যাই, আমরাও যদি বিগত 15 বছর যেগুলো শুনছি নাস্তিকদের মুখে, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার উৎসব সবার, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মুসলমান। আমরা যখন এগুলো লেবাসদারি দাড়িওয়ালা টুপিওয়ালাদের মুখে শুনি, তখন আমাদের পরিচয় আঘাত লাগে যে নাস্তিকদের ভাষা আস্তিকদের মুখে কেন, বেঈমানদের ভাষা আলেমদের মুখে কেন। এটা আমাদেরকে আহত করে, ব্যথিত করে, এবং আমরা নিরাশ হয়ে যাই। বাংলাদেশে কি ইসলামী সভ্যতাকে আর টিকানো যাবে না? আমাদের ন্যারেটিভ, আমাদের উক্তি, আমাদের স্টেটমেন্ট, আমাদের বক্তব্য তা কখনোই কোরআন সুন্নাহর বিপক্ষে যেতে পারবে না। এই কনসেপ্ট বুকে থাকতে হবে। যদি এটা বুকে না থাকে, তা আপনি সব জায়গায় ব্যর্থ হবেন। পরকালও জান্নাত পাবেন না, আর দুনিয়া তো আপনি কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছতে পারবেন না। কথা বুঝতেছেন ভাই? মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করছেন, আর তার আপন ভাই রাসূলুল্লাহর বিপক্ষে, কারণ সে ছিল কাফের। বদর যুদ্ধে আল্লাহ তার হাবিবকে মহাবিজয় দান করছেন। 70 জন কাফের বন্দী হলো, 70-এর একজন ছিল মুসাব বিন উমাইরের আপন ভাই। হাত পা শক্ত করে বাঁধা হয়েছে। আচ্ছা ভাই, আপনারা কি বিদ্যুতে পয়সা দিয়ে করেন না? ফ্রি বিদ্যুৎ, লাইট জ্বালাইছেন কেন দিনের বেলা? এর কি অবস্থা? এর চেয়ে বেশি অপচয় আছে নাকি দুনিয়া? দিনের বেলা, দুপুর বেলা সব লাইট জ্বালাইতেছেন। আমি ভাবছি ফেঞ্চুগঞ্জে বোধহয় কারেন্টের টাকা নেয় না। লাইট গুলো বন্ধ করলে তো মাইকে আওয়াজ বাড়ে। লাইট গুলো বন্ধ করে, এটা তো গুনাহ হবে, অপচয় হবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? মুসাব বিন উমারের আপন ভাই বন্দী হলো, সাহাবায়ে কেরাম তার হাত পা শক্ত করে বেঁধে দিয়েছেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, ভাইরা, আমি তো রাসূলুল্লাহর সাহাবী মুসাবের আপন ভাই। পরিচয়টা দিতে সুবিধা নিতে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম মুসাব বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সকালবেলা মুসাব বিন উমাইর যখন আসলেন, সাহাবীগণ বললেন যে আপনার ভাই পরিচয় পেয়ে আপনার তার হাত পায়ের বাঁধন আমরা ঢিলা করে দিছি। এবার শোনেন মুসলমান, মুসাব বিন উমাইর কি জবাব দিয়েছেন। মুসাব বিন উমাইর বললেন, সাহাবীরা শোনেন, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, যে কুলাঙ্গার রাসূলুল্লাহর বিরুদ্ধে হাতে অস্ত্র নিতে পারে, এই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। তার মায়ের প্রচুর টাকা, মনে মনে আমারও মা, পরিচয় দেয় না। তার কাছ থেকে উচ্চ মুক্তিপণ আদায় করে তারে ছাড়ো। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কিনা? কথা বলেন। আল্লাহ তার রাসূলের ভালোবাসা সবকিছু উঠে, সুবহানাল্লাহ বলবেন না? উহুদ যুদ্ধে মুসাব বিন উমাইর আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছে, জীবনটাই দিয়ে দিলেন। হাদিস সাক্ষ্য দেয়, উহুদ ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই 70 জনের একজন ছিল মুসাব বিন উমাইর। উহুদ যুদ্ধে যারা রাসূলুল্লাহর সাহাবী যারা শাহাদাত বরণ করেছেন, তাদের কাফন লাগে নাই, গোসলও লাগে নাই, কারণ শহীদ ব্যক্তির রক্ত আল্লাহর কাছে মেশকাম্বরের চেয়ে দামি। 70 জন সাহাবীর লাশ রাখা হয়েছে। রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়াবেন। আল্লাহর হাবিব মুসাব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, মুসাব বিন উমাইরের সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, রক্তে তার দেহটা রঞ্জিত হয়ে আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, এই হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। ইসলাম গ্রহণের আগে আমি তাকে দেখেছি। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। আমি মুসাবকে দেখেছি ইসলাম গ্রহণের আগে, এত মূল্যবান 2টা চাদর তার শরীরে দেখেছি, যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসাব যে জুতা পায়ে দিয়া হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি।
সব উৎসর্গ করলেন, সব উৎসর্গ করলেন। মেজর হুজুরকে বসতে হচ্ছে, কথা শুনতেছেন ভাইরা? হাজার মুসাব বিন উমাইর, ওনাদেরকে বসতে হচ্ছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু উৎসর্গ করে দিলেন আল্লাহ তার রাসূলের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও যদি প্রকৃত মুমিন হতে চাই, আমাদের বিত্ত বৈভব, পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আর ঈমান যতক্ষণ পরিপূর্ণ হবে না, ঈমানের উপর আপনি টিকে থাকতেও পারবেন না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কয়টা খাসলত বলবো? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল সবকিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। দুই নাম্বার হচ্ছে ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি কোন মানুষকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে, ব্যক্তিগত কারণে কোন মুসলমানকে ভালোবাসতে পারে না। পারে? আমাদের দেশে কর্মীরা যে নেতাদের পিছনে ঘুরে, এখানে কি আল্লাহর ভালোবাসা আছে? কথা বলে। 5 তারিখের পর যে কত নেতা বের হইছে বাংলাদেশে, এর কোন ঠিক ঠিকানা নাই। এত অল্প সময়ে কোন দেশে এত নেতা, এটা গিনেস বুকে রেকর্ড হওয়া উচিত। কি বলেন আপনারা? এই উৎপাত আমাদের নারায়ণগঞ্জে বেশি। নারায়ণগঞ্জ তো জানেন আপনারা, একটু ক্রিটিক্যাল এরিয়া। 15 বছর আমাকে খুব মোকাবেলা করে থাকতে হয়েছে। তবে শত্রু যে ছিল, সে এখন গোষ্ঠী সুদ্ধা দেশ ছাড়ছে। অবশ্য তার সাথে আমার রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, তার সাথে আমার ছিল মতাদর্শের দ্বন্দ্ব। ঠিক না? সেই জন্য সেই শুধু দুশ্মন ছিল না, ওই আকীদায় বিশ্বাসী সব আমার শত্রু ছিল। ওরা ধর্মনিরপেক্ষতায় ও নাস্তিকতায় বিশ্বাসী। ঠিক না? তো নারায়ণগঞ্জে উৎপাত বেড়ে গেছে। একটু পর পরই দেখি মোটর শোভাযাত্রা। কে যাচ্ছে হুজুর চিনবেন না, উনি জেলে ছিল, ওনার নাম হকি স্টিক বল্টু। কি নাম? এইরকম নামই হয় আমাদের দেশে না। কথা বুঝলেন না? তো কিসে কারা? বলে ওনারা হচ্ছে তার কর্মী, পাতি নেতা, সাথী নেতা, উপনেতা, যারা পিছে ঘুরতেছে। ওই রকম মানুষকে এনে মসজিদে 1 ঘন্টা বসাইতে পারবেন না, মাহফিলে 10 মিনিটও না। কিন্তু নেতার পিছে জীবন দিচ্ছে আল্লাহর ভালোবাসায় না ব্যক্তি স্বার্থে? না। মুসলমান কাউকে ভালোবাসবে কার জন্য? মুসলমান কারোর সাথে দুশ্মনী রাখবে কার জন্য? আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। ভালোবাসাও হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে আল্লাহর জন্য। তো দ্বিতীয় খাসলত হচ্ছে ব্যক্তি কাউকে ভালোবাসবে কার জন্য? তৃতীয় খাসলত হচ্ছে, 3 নাম্বার খাসলত হচ্ছে ব্যক্তি ঈমান আনার পরে আবার কাফের হওয়াকে ওই রকম অপছন্দ করবে যেভাবে তাকে আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। 3টা খাসলতের প্রথম খাসলত হচ্ছে ব্যক্তি আল্লাহ তার রাসূলের ভালোবাসা সবকিছুর চেয়ে বেশি রাখবেন। এছাড়া মুমিন হওয়া সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ঈমান আনার পরে রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে জীবনের চেয়ে বেশি হবে, জীবনে কোনো অবস্থায় রাসূলুল্লাহর অনুসরণের বাইরে যাওয়ার সুযোগ তার হতে পারে না। আল্লাহ সে কথাই বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুসলমান হওয়া যাবে?
এখন এখানে প্রশ্ন, রাসূলুল্লাহর অনুসরণ করব কেমন করে? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দ্বীন ইসলাম এনেছেন, সেই দ্বীন ইসলামকে বিশ্বাস করে সেই দ্বীন ইসলামের অনুসরণ করলে, সেই দ্বীন ইসলামের বিশ্বাস করলে, সেই দ্বীন ইসলামের অনুসরণ করলেই রাসূলুল্লাহর অনুসরণ হবে। আর রাসূলুল্লাহর অনুসরণটাই আল্লাহর আনুগত্য। আর যে আল্লাহর আনুগত্য করলো সেই তো আল্লাহর নেককার মুমিন বান্দা হতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, মুক্তি নাই, নাজাত নাই, এটা বুঝতে হবে আপনাদের। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে, ওনার উসওয়ার বাইরে, ওনার সুন্নাহর বাইরে কোন ইসলাম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। আজকে যারা ভণ্ড পীর তারা মারেফতের দোহাই দেয়, বাউলরা মারেফতের দোহাই দেয়, সুফিবাদীরা মারেফতের দোহাই দেয়। সুফিবাদী মানি এক নাম্বার মুশরিক। ভালো করে বুঝেন, সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া, আবার বলছি সুফি হওয়া কি ভালো। শাহ সুফি কারামাত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ ঝানঝানভি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, বলি না আমরা? শাহ সুফি ইয়াকুব বদরপুরি। আল্লাহর ওলিদের নামে আমরা সুফি লাগাই। সুফি হওয়া তো ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফিবাদের মানে ইসলামের বাইরে একটি স্বতন্ত্র মতবাদ, ইসলামের বাইরে কোন মতবাদ ইসলাম হতে পারে না। ওইটা হয় শিরক, নয় কুফর, নয় ভণ্ডামি। কথা বুঝতে পারছি? অনেক পীর আমার কথা বুঝে না, না বুঝে বলে যে আব্বাসী সাহেব পীর মুরিদির বিরোধিতা করে। যার 14 পুরুষ পিরালি করে আসছে সে কি করে পীর মুরিদির বিরোধিতা করে? তরিকত তাসাউফের বিরোধিতা কোনো মুসলমান করতে পারে না। ইলমে মারিফত ইসলামেরই অংশ, তরিকত তাসাউফ ইসলামেরই কাজ। কিন্তু সুফিবাদী নামে যেটা গড়ে উঠেছে এটা হচ্ছে বিকৃত একটি মতবাদ। যারা সর্বেশ্বরবাদিতায় বিশ্বাসী, আল্লাহ তাওহীদকে তারা বিশ্বাস করে না, রাসূলুল্লাহর শরীয়তকে বিশ্বাস করে না, তারা সর্বেশ্বরবাদে বিশ্বাসী। তারা মনে করে যেভাবেই পারা যায় স্রষ্টাকে রাজি করা যায়। এইরকম আকীদায় বিশ্বাসীদেরকে আমরা মুসলমান স্বীকার করতে পারি না। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহর তরিকার বাইরে, ওনার অনুসরণের বাইরে, ওনার আনিত দ্বীনের বাইরে, ওনার আনিত শরীয়তের বাইরে কোন ইসলাম জোর বলতে হবে। এই যে বাংলাদেশের বুদ্ধিজীবী যেগুলো আছে, এদের মধ্যে সবচেয়ে বড় শয়তান এখন ফরহাদ মজহার। দেখছেন ওর চেহারাটা? দেখছেন? কথা বলে এই শয়তানটা আমাকে খুব বিরোধিতা করছে আমার টক শোতে এসে, খালেদ মহিউদ্দিনের সাথে। এটা দেখছেন? খালেদ মহিউদ্দিন তাকে বলছে আব্বাসী সাহেব তো ডিবেটে চ্যালেঞ্জ করছে, ডিবেটে বসেন। বলে না, তার সাথে বসবো না, কারণ ও জানে ওর বড় ভাই শাহরিয়ার কবির ডিবেটে হারছে। তো বড় ভাই যেখানে বোল্ট আউট, ছোট ভাই তো পারতেই পাবে না। কথা বলে এই ফরহাদ মজহারকে নিয়ে বহুদিন আলেমরা নাচানাচি করছে, ডানপন্থী পত্রিকা তার লেখা ছাপছে, টিভি চ্যানেলগুলোতে ইসলামপন্থীরা তাকে নিয়ে গেছে। ভাবসাব এমন ছিল যে ফরহাদ মজহারি তাদের বিশ্বাস। ফরহাদ তার আসল মুখোশ খুলে দিছে, সে ইসলামকেই বিশ্বাস করে না। সে বলছে আমি মুসলিম কি হিন্দু এটা আমি জানি না। আমার সাথেও ডিবেটে বসবে। আমি বলে দিছি ফরহাদ যদি 500 বছর বাঁচে আর পশ্চিমাদের লেখা সব দর্শনের বই মুখস্থ করে আসে, আধা ঘন্টা আমার সাথে কথা বলার যোগ্যতা তার হবে না। ও কি পড়ছে? দর্শন পড়ছে, দর্শন। পশ্চিমাদের লেখা দর্শনের বইগুলো আমাদের কাছে 2 পয়সা মূল্য রাখে না। ওগুলোতে আমরা ঝালমুড়িও খাইতে চাই না। এই দর্শন করে আসছে আলেমদেরকে চ্যালেঞ্জ করতে, আর কুফরি মতবাদ ছড়ায়। মনে রাখবেন, রাসূলুল্লাহর আনিত দ্বীন ও শরীয়তের বাইরে কোনো ইসলাম নাই। তো তারা কি প্রচার করে? তারা বলে যে ইসলামের ভার্সন আছে। নাউজুবিল্লাহ বলবেন? বলে এইটা পলিটিক্যাল ইসলাম, এইটা রেডিক্যাল ইসলাম,
আমাদেরটা সুফিবাদী ইসলাম। ইসলামের ভার্সন আছে, মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, মানুষ যেটা বানায় সেটার প্যাটার্ন থাকে। দিন ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত। দিন ইসলামের কোনো ভার্সন নাই, প্যাটার্ন নাই, কোনো ভাগ নাই। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হতে পারে। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হইতে পারে। ইসলামের কোনো ভাগ নাই, ইসলাম একটাই। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। রাসূলুল্লাহ জানছেন সেটাই ইসলাম। এটাই হচ্ছে ফাত্তাবিউনি এই অংশের সঠিক ব্যাখ্যা। জি হয়তো কইলা না, বুঝতেছেন? ঘুমাচ্ছেন না আপনারা? বাঙালি রাতেও ঘুমান, দিনেও ঘুমান, দুপুর 12টায় জুমা পড়তে গেলে তখনও ঘুমান। শুধু এক সময় ঘুমান না, দাওয়াতে খাইতে গেলে ঘুমাইলে লস হবে। ইয়া আল্লাহ, আমি বসছি 1 ঘন্টা পার হয়েছে, আমার ঘড়ি নেই। আপনার একটা আওয়াজ দিবেন না, হুজুর 1 ঘন্টা হয়ে গেছে? প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভাগ নাই, কোনো প্যাটার্ন নাই। রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন সেটাই ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তার বাইরে যে থাকবে সে মুসলিম হতে পারে না, সে মুসলিম হতে পারে না। মুসলিম হওয়ার সুযোগ নাই। শুধু ইসলামের মধ্যে থাকলে আপনি মুসলিম। বলেন সুবহানাল্লাহ। কথাটা ব্যাখ্যা করে দিচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন আল্লাহ সেটারে ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ বদ-দিন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর ইতাআত বা আনুগত্যের বাইরে ইসলামের অস্তিত্ব কল্পনা করা যাবে না। রাসূলুল্লাহ যা হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, রাসূলুল্লাহ নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, রাসূলুল্লাহ আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, রাসূলুল্লাহ নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি অপছন্দ করছেন আল্লাহ বদ-দিন বানায় দিয়েছেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফ যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। ঠিক না ভাই? আমাদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস। মুকাদ্দাস হলো কেন? মুকাদ্দাস এটা 3টা এরাব, মুকাদ্দিস, মুকাদ্দাস, মাকদিস। একটা ইসমে ফাইল থেকে, একটা ইসমে মাফউল থেকে, আর একটা জরফে মাকান থেকে। কয়টা? 3টা। অর্থাৎ যে জায়গায় প্রবেশ করলে মানুষ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে অসংখ্য পয়গম্বরের রওজা আছে, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে, মেরাজের সফরে যাওয়ার সময় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। সেখানে রাসূলুল্লাহ ১ লক্ষের উপর নবীদের ইমামতি করেছেন। আল্লাহ রসুলের নূরের কদম লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে বাইতুল মুকাদ্দাস বানাই দিয়েছেন। আজকে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে ইহুদিরা 2 বছরে ৭০,০০০ মানুষকে হত্যা করছে। বাংলাদেশের মুসলমান আলেমদের উচিত ফিলিস্তিনের মুজাহিদদের কাছ থেকে জিহাদের অনুপ্রেরণা লাভ করা। 2 বছরে বম্বিং করে ৭০,০০০ মুসলমানের জীবন কেড়ে নিয়েছে ইহুদিরা, কিন্তু ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। সহজ কথা? সহজ কথা?
আমরা তাদের ঋণ শোধ করতে পারবো? বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনের মুসলমানের নয়, সারা দুনিয়ার মুসলমানের দায়িত্ব বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা। সাতান্নটি মুসলিম রাষ্ট্র যদি আজ জাতিগত পরিচয় বিভক্ত না হতো, মুসলিম পরিচয় এক হতে পারত। ইহুদিদেরকে ইসরায়েল থেকে বিতাড়িত করতে মুসলমানের 1 ঘন্টা সময় লাগত। 57টি মুসলিম রাষ্ট্রের সৈন্য বাহিনী আছে প্রায় 50 লাখ। কত? যদি খেলাফত ব্যবস্থা পৃথিবীতে থাকত, খলিফা নির্দেশ করতেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করো, দুনিয়ার প্রতিটি জনপদ থেকে মুসলমান অস্ত্র হাতে ফিলিস্তিন চলে যেত। এটা হতে দিচ্ছে না জাতিসংঘ, হতে দিচ্ছে না গণতন্ত্র। কারণ গণতন্ত্রের ভাষায় প্রত্যেকটা রাষ্ট্র জাতি রাষ্ট্র। বাংলাদেশিদের বাংলাদেশ, আফ্রিকানদের আফ্রিকা, সুদানিদের সুদান। এই জাতিগতভাবে আমাদেরকে ভাগ করে দিয়েছে। কিন্তু আমরা সবাই একটা জাতি, মুসলমান। এই পরিচয় লালন করে ইসলামের দীক্ষা যদি গ্রহণ করতে পারতাম, তো 200 কোটি মুসলমানের তো গুলি চালাইতে হয় না। পেশাব করলে 50 লক্ষ ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যেত। এক হইতে পারি নাই আমরা, এটা আমাদের দুর্ভাগ্য। বলছিলাম 70,000 মুসলমান শহীদ হলো, বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দেয় না ইহুদিদের হাতে। কারণ মুসলমান জানে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা, যেখানে আল্লাহ হাবিবের নূরের কদম লাগছে। 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, কিন্তু রাসূলুল্লাহর মনের টান ছিল কাবার দিকে। রাসূলুল্লাহর মনটা চাইতো কাবা যদি কেবলা হতো, কারণ কাবা নির্মাণ করেছেন ওনার দাদা ইব্রাহিম খলিল। কাবাঘর নির্মাণের 40 বছর পর বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে। কত বছর পর? অবশ্য কাবাঘরের প্রথম ভিত্তি স্থাপন করছে ফেরেশতারা আদমের সময়। নূহের বন্যার সময়টা উঠায় নেওয়া হয়েছে, পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আবার কাবাঘর নির্মাণ করছেন। কথা বুঝতেছেন ভাই? সেটা ভিন্ন সাবজেক্ট, সেদিকে আর যেতে চাচ্ছি না। রাসূলুল্লাহর মন চাইতো কাবা যদি কেবলা হইতো। সুবহানাল্লাহ কইবেন? কাবা যদি। আল্লাহর হাবিব আল্লাহর কাছে মুখে কিছু বলেন নাই, শুধু আকাশের দিকে তাকাতেন। আল্লাহ কোরআনে বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, আমি লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ যতবার তাকাতেন আল্লাহর দেখতে তত ভালো লাগতো। অচিরেই আপনার মন যেটাকে পছন্দ করে সেটাকে আমি কিবলা বানায় দিব। 16 কি 17 মাস হয়ে যাবার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম জুল কিবলাতাইন। হাজী সাহেবরা গেছেন কিনা? 2 কিবলার মসজিদ, সামনেও মেহরাব, পিছনেও মেহরাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। 2 রাকাত হওয়ার পর জিবরিল আসছে আদেশ নিয়ে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মন চায় কাবাকে কিবলা বানাই দেই, এখন বানাই দিলাম, আপনার চেহারা কাবার দিকে ঘুরান। আল্লাহর হাবিব যা আদেশ করেছেন সেটা ফরজ হয়ে গিয়েছে, তিনি যা নিষেধ করেছেন সেটা হারাম হয়ে গিয়েছে, তিনি যেটা পছন্দ করেছেন সেটা দিন হয়ে গেছে, তিনি যা পছন্দ করেছেন সেটা বদদিন হয়ে গেছে। কারণ রাসূলুল্লাহর অনুসরণ আনুগত্যের বাইরে কোনো ইসলাম নাই। তিনি 1500 বছর আগে যে দিন এনেছেন,
যে শরীয়ত রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, তার পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, অনুসরণ থাকতে হবে। তাহলে আপনি মুসলমান হবেন এবং আপনি ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করতে পারবেন। এটাই হচ্ছে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের মূল শিক্ষা। কথাটা বুঝতে পারছেন? রাসূলুল্লাহর অনুসরণের বাইরে অন্য কোন গোষ্ঠী থেকে, ব্যক্তি থেকে, নেতা থেকে, মতবাদ থেকে ভালো কিছু নেওয়া যাবে না। যাবে কেন ভাই? বলতে পারেন তো আপনি যে ইসলাম তো সর্বশ্রেষ্ঠ বুঝি, অন্য ধর্মে ভালো কিছু না থাকতে নিতে সমস্যা কি? প্রশ্ন আসে। ইউরোপে আমেরিকায় খুব বেশি হয় ডায়লগ, ইন্টারফেথ ডায়লগ, আন্তঃধর্মীয় সম্প্রীতি অনুষ্ঠান। এটা বাংলাদেশেও চালু হয়েছে আওয়ামী লীগ আমলে, এখনো চলে। বুঝলেন? দেখা যায় একজন হিন্দু পুরোহিত বসে, বৌদ্ধ পুরোহিত, খ্রিস্টান পাদ্রী আর ফরহাদ মজহারের মতো নামধারী মুসলমান। তো ইউরোপ আমেরিকা দেখে একজন মুসলমানও আছে। তারপর এরা বসে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ চালায়। কতটা গুমরাহি চিন্তা করে দেখেন। কাফের মুশরিকের সাথে মুসলমানের মানবিক সম্পর্ক হতে পারে, সম্প্রীতির সম্পর্ক হতে পারে না। ইসলামের বাইরে, রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য অন্য কোন ধর্ম, মতবাদ, ইসলাম থেকে ভালো কিছু নেওয়া যাবে না। যাবে না, যাবে না। আমি একটা হাদিস বলি। আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস নকল করছেন। যতটুকু মনে পড়ে আমার হাদিস নাম্বার 15,264। সংখ্যাটা হেরফের হতে পারে, আমি হাদিসটাই শোনাই দিচ্ছি, তো তার সংখ্যা দরকার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন। হযরত ওমরের ডান হাতে তাওরাতের কিছু অংশ। কি? আচ্ছা ভাই, তাওরাত কিতাব কার উপর নাযিল হয়েছিল? মুসা নবীর উপর। ইনজিল কিতাব? এখন পৃথিবীতে তাওরাতও নাই, ইনজিলও নাই। আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেটাকে বাইবেল বলা হয়। এটার সাথে মুসার উপর নাজিল হওয়া তাওরাত আর ঈসার উপর নাজিল হওয়া ইনজিলের কোনো সম্পর্ক নাই। আপনি যদি দূরবীন দিয়েও খুঁজেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে আল্লাহর কথার একটা শব্দ খুঁজে পাবেন না। বরং ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল যেটা আছে, এটার কিছুই বিশ্বাস করার সুযোগ নাই, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন ওল্ড টেস্টামেন্টে একটা কথা আছে, ওল্ড টেস্টামেন্টে, ইহুদিদের ওল্ড টেস্টামেন্টে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করতেন। এটা পড়লেও তো ঈমান যাবে। এই কথা আছে কই? ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট বাইবেলে আছে মরিয়মের বাগদত্তা ছিল, বাগদত্তা মানে পুরা স্বামী না, মোটামুটি স্বামী হবে, একে বলা হয় বাগদত্তা। কি বলা হয়? আর ওই বাগদত্তার ঘরেই ঈসা জন্ম নিয়েছে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের উপর কত বড় কলঙ্ক লেপন করছে এবং মরিয়মের চরিত্রে আঘাত করছে। এই হচ্ছে বাইবেলে আছে। তারপর বাইবেলে আছে থিওরি অফ ক্রুসিফিকেশন, যে ঈসাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। কোরআন বলে না ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছে। তাহলে এই ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল এর সাথে তাওরাত বা ইনজিলের সম্পর্ক আছে? বরং ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়ার চেয়ে বেশি উপকৃত হবেন আপনি শেক্সপিয়রের নাটকের বই পড়লে। কারণ ওইটা পড়লে ঈমান যাবে না, আর এটা পড়লে ঈমান যাবে। আর শেক্সপিয়রের নাটক পড়লে ইহুদিদের চরিত্রগুলো বুঝতে পারবেন। শেক্সপিয়রকে ইহুদিরা দেখতে পারতো না। ব্রিটেনের সেরা লেখক শেক্সপিয়র তার নাটকগুলোতে, তার লেখাগুলোতে ইহুদিদের বদমাশি আর লাম্পট্য তুলে ধরছে। যাক, আবার আপনারা আজকে যে শেক্সপিয়রের বই কিনেন না, আমি বলছি যে ঘুম যদি না আসে তো বাইবেল না পড়া শেক্সপিয়রের নাটক পড়লে কি হবে? নিরাপদ থাকবেন। কথা বুঝাইতে পারি না, না বুঝে তো আবার আপনারা বেহুশ হয়ে যান, সমস্যা কি? প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? হযরত ওমরের হাতে তাওরাতের অংশ। আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু কুরাইজাতে আমার এক ইহুদি ভাই আছে, সে তাওরাতের মূল বক্তব্য আমাকে লিখে দিয়েছে।
কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত বেশি রাগান্বিত হলেন, ওনার নূরের চেহারায় রাগ প্রকাশ পেল। হাদিসে রাবী বলেন, আমি ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বক্তব্যে রাসূলুল্লাহ কতটুকু নারাজ তুমি কি তা দেখো না? হযরত ওমর যখন টের পেলেন আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের রাগ চলে গেল। তারপর আল্লাহর হাবিব একটা কথা বললেন, ফেঞ্চুগঞ্জের মুসলমান, কথাটা হৃদয়ের পাতায় লিখে নাও, মৃত্যু পর্যন্ত ভুলতে পারবা না। আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম, যদি তোমাদের মাঝে এখনো মূসা বেঁচে থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ না করে মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। আরেক বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি এখনো মূসা বেঁচে থাকতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া মূসারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন ইসলাম আর সুন্নতের বাইরে নবী মুসার কিছু নেওয়া না যায়, নবী ঈসার কিছু নেওয়া না যায়, তাওরাতের কিছু নেওয়া না যায়, ইনজিলের কিছু নেওয়া না যায়, তাহলে অন্য কোন মতাদর্শ, মতবাদ, ধর্ম থেকে, মতবাদ থেকে কোনো কিছু নেওয়া যাবে কিনা বলেন? সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহ, স্পষ্ট করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর আনিত দ্বীন, ওনার দেখানো শরীয়ত সুন্নতের বাইরে যে চলবে সে মুসলমান হতে পারে না, আর যে বিরোধিতা করবে সে মুসলমান তো না, বরং কাফের। এটা আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, আল্লাহ বলে দিয়েছেন, যদি এই আনুগত্য থেকে তারা মুখ ফিরায় নেয়, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফের আর আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। কথাগুলো বুঝে আসলো? রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক? জোরে বলেন, ঐচ্ছিক না আবশ্যিক? আপনাকে মুসলমান হতে হলে রাসূলুল্লাহর আনিত দ্বীনকে পুরো বিশ্বাস করতে হবে, ওনার উপর নাজিল হওয়া কোরআন পুরো বিশ্বাস করতে হবে, ওনার দেখানো সুন্নাহ পুরো বিশ্বাস করতে হবে। যতটুকু পারেন আমল করবেন, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমলের ক্ষেত্রে আল্লাহ হয়তো বা মাফ করবেন, আপনি পুরাপুরি আমল করতে পারেন নাই, সেটা মাফ পেতে পারেন, কিন্তু যদি সন্দেহ করেন, অস্বীকার করেন, আপনি মুসলমান হতে পারবেন না। কথাগুলো বুঝাতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্যতম বিরোধিতাকারী মুসলমান হতে পারে না, কাফের হয়ে যায়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কসম করে বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত ঈমানদারদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে তারা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা বা সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হতে পারবে না। আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যা কিছু সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, বলেছেন, সব ধারণ করে কোরআন আর সুন্নাহ। সে কোরআনকে বিশ্বাস করতে হবে, সুন্নাহকে বিশ্বাস করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। ঠিক কিনা বলেন? বিশ্বাসের ক্ষেত্রে এক যারা পরিমাণ যার সন্দেহ থাকবে সে মুসলমান হইতে পারে না। আমলের ক্ষেত্রে যার ঘাটতি থাকবে সে মুসলিম, তার হালকা পাতলা পানিশমেন্ট হবে, কিন্তু সে কাফের হবে না। কিন্তু বিশ্বাসে যার সামান্য সন্দেহ থাকবে সে কি? সে মুসলমান হতে পারে না। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? আমরা কি একটা মেসেজ পেলাম? কথা বলে না? হৃদয় লালন করবো, জীবনভর মনে রাখবো। মুসলমান হওয়ার পর আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের বাইরে কোন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আছে? ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। আপনারা এগুলো শোনেন, বুঝেন, আমল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাবে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কোন মুমিন, কোন মুমিনা, কোন মুসলিম নর কিংবা নারীর পক্ষে কোনো সুযোগ নাই আল্লাহ তার রাসূল সিদ্ধান্ত দেবার পরে সেই সিদ্ধান্তের বাইরে যে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোন সিদ্ধান্তকে গ্রহণ করার অধিকার কোন মুমিন, মুমিনা, মুসলিম নর নারীর থাকতে পারে না। পারে? আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন ১৫০০ বছর আগে, অর্থাৎ কোরআনের সিদ্ধান্ত, হাদিসের সিদ্ধান্ত, ওর বাইরে যে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন? কথা বলে না। মুসলমান থাকতে পারবেন? যদি পার্লামেন্টে বিল পাস করেন কোরআন সুন্নাহর সিদ্ধান্তের বিপক্ষে যায়, ওই সিদ্ধান্ত মানা যাবে? আমরা তো সংস্কার, আমি কোনটা চাইছি, আমার কথাটা কেউ বুঝতে চায় নাই। আপনারা কি সংস্কার করছেন দেখছেন আপনারা। 15 মাস চলে গেছে, শোনা যাচ্ছে তফসিল ঘোষণা হচ্ছে, হয়ে গেছে কিনা জানি না, হচ্ছে, এখনো হয় নাই। কবে হবে আল্লাহ ভালো জানেন। নির্বাচন ঠিকঠাক মতো হবে কিনা তাও আমরা জানি না, ওইটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ দেশি বিদেশি চক্রগুলো বাংলাদেশের পরিস্থিতিকে সিভিল ওয়ার, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আমরা কিন্তু শুধু দেশ হারাবো না, জাতিসত্তা আমাদের বিলীন হয়ে যাবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? এখন মনে করেন সংস্কার হয়েছে কিছু? কথা বলে 9 মাস বসছে ঐক্য মৈত্য কমিশনে। কয় মাস? 9 মাস। 9 মাস বসে 88টা বিষয় একমত হয়েছে। কয়টা বিষয়? 44টা বিষয় পয়েন্ট অফ ডিসেন্ট একমত হইতে পারে না। কথা বলে না। আরে বাবা, 54 লাখ টাকার চা বিস্কুট খাইছো 9 মাসের মিটিং এ, কিছুই তো করতে পারলা না। কোন সংস্কার লাগবে না, শুধু একটা সংস্কার করো, সংবিধানের উপরে লিখে দাও বাংলাদেশের সংবিধানের মূল উৎস হবে আল কোরআন এবং সুন্নাহ। আর কোন সংস্কার লাগবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দোয়া করি, একটাই কারণ, তার তো আমি চোখেও দেখিনি। একটাই কারণ, ৭৭ সালে গণভোটের মাধ্যমে 19 দফা দাবির পক্ষে গণভোট নিয়েছিলেন জিয়াউর রহমান। তারপর তিনি সংবিধান সংশোধন করে একটা কথা লিখে দিয়েছেন, রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আর বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, আমি এতটুকু কাজের বিনিময়ে আল্লাহ তাকে নাজাত দেখে দোয়া করি। তা আমরা এত আলেম ওলামা, পীর মাশায়েখ ছিলাম, ইসলামী রাজনৈতিক দল ছিল, বিএনপি ছিল, অন্যান্য দল ছিল, এনসিপি ছিল, আমরা একটা সংস্কার করলেই পারতাম যে আমাদের সংবিধানে থাকবে যে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কোনোদিন সংসদে পাস হবে না। তাহলে সংস্কার হয়ে যেত, এর চেয়ে বড় কোনো সংস্কার আর হতো না। ঠিক কিনা ভাই? তাহলে কোরআন সুন্নাহর সিদ্ধান্তের বাইরে গেলে মুসলমান থাকা যাবে? শুধু বাংলাদেশ পার্লামেন্ট না, সারা দুনিয়ার সব পার্লামেন্ট মিলে যদি কোনো বিল পাস করে যেটা কোরআন সুন্নাহর সিদ্ধান্তের বাইরে, কোনো মুসলমান তা মানতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া চাই সবার জন্য। আপনারা এখানে আমাদের যারা ছিলেন সবার জন্য দোয়া চাই, বিশেষ করে কাজী বদরুদ্দোজা সাহেব, এই তো আছে মাশাআল্লাহ সভাপতি, কাজী সাব্বির আহমদ সাহেব, আরে ওনার একটা চেয়ারও দিলেন না, সহসভাপতি। তার মানে কি যার নাই মতি গতি সে হয় সহসভাপতি? এটা কি কত করে সহজ? চেয়ার তো দিবেন বসতে। তারপরে যুবকদের জন্য বাগমারা ইসলামী যুব সংঘের আমার কলিজার টুকরা যুবকগুলোর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আগামীকাল সিলেট আলিয়া ময়দানে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের ব্যানারে মহাসম্মেলন হতে যাচ্ছে। আলিয়া মাঠে যাবেন না ইনশাআল্লাহ? সবাই নিয়ত করেন, আল্লাহ কবুল করবেন। নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ যাব। হাত নামান। ইনশাআল্লাহ এশার পরপরই আমি থাকবো। আগে যাবেন, আগে ফিরবেন। আমি দোয়া চাই এম এ মালেক সাহেবের জন্য, এবং আমি শুনতে পেরেছি জামাত ইসলামী জামাত ইসলামের প্রতিনিধি কে আসছে? আপনি? আচ্ছা আচ্ছা, ক্যান্ডিডেট আসে নাই, উনি আসছে, দোয়া করবেন তার জন্য। একটু দোয়া চাইবে এম এ মালেক সাহেব।